আমি এই মানববন্ধন কর্মসূচির আয়োজক নই, একজন নাগরিক হিসাবে এখানে সংহতি জানাতে, গণভোট বাস্তবায়নের দাবির সাথে একাত্মতা পোষণ করতে এখানে এসেছি। আমরা দেখেছি যে জনগণ তাদের অভিপ্রায় সরাসরি ব্যক্ত করেছে গণভোটের মাধ্যমে। 70% প্রায় 70% নাগরিক তারা গণভোটের হ্যাঁ ভোট দিয়েছে এবং তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেই ব্যাপারে তাদের অভিপ্রায় ব্যক্ত করেছে। তারপরও সংসদে 2/3 সিটের বড়াই দেখিয়ে একটি রাজনৈতিক দল বর্তমানে জনগণের সর্বোচ্চ অভিপ্রায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে, অথচ এটা সেই রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের ইতিহাস হচ্ছে গণভোটের ইতিহাস। সংবিধান মানুষ তৈরি করে, মানুষকে সংবিধান তৈরি করে না। আমরা যদি জনগণের সাথে সংবিধানের বিরুদ্ধে তৈরি করি তাহলে কোনো না কোনো দিন জনগণের জয় হবে, মানুষের জয় হবে। যখন বিএনপি ক্ষমতায় ছিল না তখন কিন্তু বিএনপি নেতারা নিজেরাও বলতেন যে মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ না। আজকে জনরা একে অস্বীকার করে সেটাকে ফ্যাসিস্ট যে সংবিধান একসময় খালেদা জিয়া বলেছিলেন যে সেটাকে ছিঁড়ে ফেলে দেওয়া হবে, উৎখাত করা হবে, সেই সংবিধানের আওতায়, সেই সংবিধানের আপনার রেড টেপের আড়ালে আপনার গণভোটে জনগণের রায়কে সেটাকে ঢুকিয়ে ফেলা হচ্ছে। এটা কোনোভাবেই উচিত না। সার্বভৌম ক্ষমতা জনগণের এবং জনগণের রায় হচ্ছে, সেই সার্বভৌম জনগণের রায় হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদে বাস্তবায়নের পদ্ধতিও সেই জনগণ বলে দিয়েছে। আচ্ছা ইসাক ভাই, সরকার যদি গণভোট বাস্তবায়ন না করে সেক্ষেত্রে কোনো বড় ধরনের চাপে পড়তে পারে কিনা? সরকারের হাতে তো 2/3 সিট আছে, তার ক্ষমতার যত কলকবজা আছে সব কিছুই তার হাতে। স্বাভাবিকভাবে আমাদের পক্ষে নাগরিকদের জায়গা থেকে আমাদের কথা বলা ছাড়া কোনো উপায় নাই। যদি দমনপীড়নের নীতি আসে তাহলে আমাদের হয়তো সেই কথা বলাটাও আর সুযোগ থাকবে না, সেই সুযোগটাও তখন বন্ধ হয়ে যাবে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো দমনপীড়ন করেই কখনো এরকমভাবে জনপ্রিয় দাবি, দেশের 70% মানুষ যেই দাবিটার পক্ষে, সেই দাবিকে উপেক্ষা করা যায় না। ধরেন আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবি, হাসিনা তো এই দাবি মেনে নেয়নি। 15 বছর ধরে হাসিনা এই দাবি উপেক্ষা করেছে এবং মানুষ হয়তো তাৎক্ষণিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে নাই, তত্ত্বাবধায়ক সরকারকে ফিরিয়ে আনার জন্য সে রাস্তায় নামে নাই, কিন্তু তার মানে এই না যে মানুষ এই দাবি ভুলে গিয়েছে। এবং ধরেন জুলাইয়ের যদি আমরা এখানে একটা বিস্ফোরণ ঘটেছে, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন যে সেই বিস্ফোরণের একটা অনুঘটক ছিল দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত যে ক্ষোভ, যে তত্ত্বাবধায়ক সরকার নাই, ফেয়ার ইলেকশন নাই। হয়তো এটা স্পার্ক ছিল না, কিন্তু এই ক্ষোভটা তো জমেছিল। গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে তাহলে হয়তো সে টিকে যাবে, সে হয়তো এটাকে ছাইচাপা দিয়ে রাখতে পারবে, কিন্তু এই ছাইচাপা আগুন কিন্তু কোনো না কোনো সময় তার জন্য ব্যাকফায়ার করবে। অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থান আবার ঘটার সম্ভাবনা আছে কিনা যদি সরকারি দাবিগুলো মেনে নেয়? আমরা তো আর একটা গণঅভ্যুত্থান চাই না। একটা গণঅভ্যুত্থান তো এটা তো মুখের কথা না, ছেলে মানুষের কথা না যে আমরা চাইলাম আর একটা অভ্যুত্থান হয়ে গেল। একটা অভ্যুত্থান তখনই হয় যখন সর্বোচ্চ পর্যায়ে দমন নিপীড়ন হয়। হাসিনা তো বহুদিন ধরে জুলুম করেছে। বিডিআর পিলখানাতে সেনা হত্যাকাণ্ড ঘটেছে কবে? 2009 সালে। তারপরে তো হাসিনার বিরুদ্ধে কোনো অভ্যুত্থান হয় নাই। ইলিয়াস আলী গুম হয়েছে কবে? আজমি গুম হয়েছে কবে? আরমান গুম হয়েছে কবে?